সোনা সূর্যকে বলল, আমি এই বাড়িতে আর আসবো না। এই বলে বাড়ি থেকে বের হয়ে গেল। আর ওদিকে নাচের ফর্ম জমা দিতে গিয়ে ভিক্টরের সাথে ঝামেলা বেঁধে যায় দীপার। দীপা ভিক্টরের গালে ঠাস করে এক চড় মেরে দেয়। বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে ঠিক এমনটিই ঘটতে চলেছে। জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে হবে। সেনগুপ্ত বাড়িতে সোনাকে নিয়ে অনেক ঝামেলা তৈরি হয়। তখন সোনা বলে, আমার এসব ঝগড়াঝাটি ভালো লাগছে না, আমি আর এই বাড়িতে থাকবো না। মা, তুমি আমাকে এই বাড়ি থেকে নিয়ে চলো। কিন্তু সূর্য সোনাকে যেতে দেবে না। এই নিয়ে পরিবারের সকলের সাথে সূর্য দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। আর ওদিকে সোনা কাঁদতে থাকে। শেষমেশ দীপা সোনাকে নিয়ে বাড়ি থেকে চলে আসে। আর ওদিকে রূপা অপেক্ষা করছিল দীপা ও সোনার জন্য। সোনাকে দেখে রূপাও কাঁদতে শুরু করে। একটা পর্যায়ে দীপা যখন সোনা ও রূপাকে বলে, তোমরা তো দুই বোন, যমজ বোন, তোমরা তোমাদের সাথে এই ঝামেলা মিটিয়ে ফেলো। তারপরেই দুজন দীপাকে জড়িয়ে ধরে। আর ওদিকে সোনা বাড়ি থেকে চলে যাওয়ায় মিশকা খুব খুশি হয়। মনে মনে বলে, যাক বাঁচা গেল, ঝামেলা বিদেয় হয়েছে। আর ওদিকে ভিক্টর ডান্সের প্র্যাকটিস করছে। এমন সময় দীপা গেল ডান্স চ্যাম্পিয়নশিপের ফর্ম জমা দিতে। ভিক্টর কোনোভাবেই দীপাকে ফর্ম জমা দিতে দেবে না। দীপা বারবার ভিক্টরকে অনুরোধ করে, দেখো ভাই, আমাকে ফর্মটি জমা দিতে দাও, এই ফর্মটি আমাকে জমা দিতেই হবে। কিন্তু ভিক্টর কোনোভাবেই ফর্ম জমা দিতে দেবে না। দীপাকে নিয়ে মজা করতে থাকে। শেষমেশ রেগে গিয়ে দীপা ভিক্টরের গালে একটি চড় মেরে দেয়। ভিক্টর বলে, এত বড় সাহস আপনার, আপনি আমার গালে চড় মারলেন? দীপা বলে, একদম ঠিক কাজ করেছি, তোমার মতো বেয়াদবের গালে চড় মারাই উচিত। তুমি আমাকে ফর্মটি জমা দিতে দাও। ভিক্টর বলে যে, না, আমি কোনোভাবেই আপনাকে এই ফর্ম জমা দিতে দেব না। তখন দীপা মনে মনে ভাবে, তাহলে কি আমার বাচ্চাদের বাবার মনের আশা পূরণ হবে না? বন্ধুরা, দীপা কি পারবে ড্যান্স চ্যাম্পিয়নশিপের ফর্ম জমা দিতে? জানতে হলে দেখতে হবে অনুরাগের ছোঁয়া। আর অনুরাগের ছোঁয়ার সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখতে হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।